শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে দ্বিতীয় দিন সুন্দরবন আসার। তো আজ আমরা আসল সুন্দরবনের মজাটা নেব। তো সকালবেলায় চা প্রোভাইড করে গিয়েছে, তো চা খাচ্ছি আর একটু চিন্তাভাবনা করছি কী করে কী করা যায় আজকের দিনটা। তো লিকার চা দিয়েছে সুন্দর একটা, আর বিস্কিট। তো রেডি আমরা মোটামুটি সবাই হয়ে গেছি। 6:30টার মধ্যে লঞ্চে উঠতে হবে। কিষাণু শুধু যাবে না, তো কিষাণু ঘুমাচ্ছে, আর মা রেডি, বাবু রেডি, আর আমিও রেডি। এখন ওষুধ খাওয়ার পালা চলছে, যে সব সকালের সব ওষুধ সব গুছিয়ে নিয়ে এসছে, আর আমিও রেডি হয়ে গেছি একদম। সকালবেলার এইরকম দৃশ্য। হ্যাঁ হয়ে গেছে, আমরা রেডি। এই দাদা ডাকতে এসছে, তো আমরা বেরিয়ে পড়লাম সকালবেলায় একদম রেডি সেটি গো হয়ে। কিষাণু কই? তো বাবু চলে এসছে একদম, রোদ্দুর পড়লে টুপিটা লাগবে কেন। তো এবার লঞ্চে উঠবো। এই যে সব লঞ্চগুলো আমাদের, মানে আমাদের লঞ্চও আছে এর মধ্যেই আর কি। কাদা ভাটা হয়েছে না, এইসব কাদাগুলো ভাটা হয়ে যান সকালবেলায় কাদা পুরো রাস্তায়। আমাদের পক্ষ থেকে আমরা চাইছি সুন্দরবনের গোমতী নদীর তীরে এক প্রান্তে জামা কাপড়ে কাদা বাদল না লেগে যায়। সৈন্যগাড়ি 2টি অফিস, অপর প্রান্তে পাকিয়েলা গ্রাম পর্যটন আবাস কেন্দ্র। এই যে আমাদের লঞ্চ, এটাতে তো এখন আমাদের লঞ্চ সবে ছাড়লো, আর এরকম পাশ দিয়ে বসে আমরা আজকে সকালের দৃশ্যটাকে উপভোগ করছি। তো নদীর সাইড দিয়ে এরকমভাবে যাব, আর আমরা দেখতে দেখতে যাব যদি বাঘের দেখা পাই। তো যাই হোক, বাঘের দেখা পাওয়ার আগে আমাদেরকে একজন গাইড লাগবে, সরকারি গাইড প্রোভাইড করার কথা। তো একটা জায়গায় গিয়ে সেখান থেকে পারমিশন নিতে হবে জঙ্গলে ঢোকার, তারপরে সেখান থেকে একজন সরকারি গাইড দেবে আমাদেরকে। তো তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন আজকে সারাদিনটা। আমি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অ্যাপ্রুভাল রেজিস্টার্ড ইকো গাইড, অথরাইজ গাইড। নাম হচ্ছে অমর রপ্তান, পার্শ্ববর্তী গ্রাম পাশে আমার বাড়ি। আর যেহেতু আমরা সবাই সুন্দরবনে ঘুরতে এসছেন, তাই আমাদের প্রত্যেক আমার স্তর বিন্যাসে প্রণাম ভালোবাসা নেবেন। আজকে আমাদের ট্যুরের যে ফটো রাখা আছে, সুন্দরবনের বিভিন্ন খাঁড়ির মধ্যে আমাদের ঘুরতে হবে। তার মধ্যে দুটো পয়েন্টে নামবো, একটা সৈন্যখালি এবং সুদনখালি। এই গড়িয়া গাছ থেকে নামেছে গড়িয়া, আমার প্রচুর জঙ্গল ছিল। আরও একটা প্রমাণ দিচ্ছি, আমাদের গ্রাম বাংলায় যদি কেউ মারা যায়, আমরা গ্রাম বাংলা তো এখানে শ্মশানঘাট করতে কিন্তু সবকে বাঁচতে দাহন করি আমরা, কেউ নিয়ে যাই। কিন্তু কলকাতার মানুষ কী করবে? কোনো ফ্ল্যাট বাড়ি তো ফ্ল্যাটে তো দাম করতে পারবে না, টাকা একটা শ্মশান নিয়ে যেতে হবে। একটা শ্মশান আছে কলকাতা, ও মহাশ্মশান কেওড়াতলা, সেটা কোথায়? কালীঘাট। কেওড়াতলার নামটা কেন হয়েছে? নিম গাছের নামটা কেন হয়েছে? নিম গাছের নিচে, কেওড়া গাছের নিচে শ্মশান হয়েছে, ওদের নাম হচ্ছে কেওড়াতলা শ্মশান। ওই যে হরি, আমার চোখে চোখে টাওয়ার পাচ্ছ না নাকি? ওই যে সামনে ওই ছাগলের মতন ঘুরে বেড়াচ্ছে কাদার উপরে, কাদার উপরে, ওই কাদার একদম মুখে, কাদা আর ঘাসের মুখে দুটো বরাবর দাঁড়িয়ে রয়েছে। এই তো ফোনে দেখো তাহলে, এই যে ফোনে দেখো, এই যে একটা, এই যে কিন্তু দেখতে সুন্দর পুরো সব সময়, গ্রীষ্ম চালা হলেও তবে দেখতে সুন্দর থাকবে। একটা ম্যানগ্রোভ পার্ক থাকবে, অর্থাৎ ম্যানগ্রোভ পার্ক বলতে গেলাম এই যে গাছ দেখছেন, কোনটা কোনো তো চিনতে পারছেন না। এই গাছগুলো চেনার জন্য তার গাছে গাছ নিয়ম করতে হবে, তার লোকাল নেম আর তার সাইন্টিফিক নেম দেওয়া থাকবে। আমরা জালের মধ্যে আটকে থাকবো, আর বাঘরা খোলা থাকবে। মিডিলে যিনি আছেন উনি হচ্ছেন মা বনদেবী, আর বনদেবীর বাম দিকে যিনি দাঁড়িয়ে আছেন গদা হাতে করে, উনি হচ্ছেন বনদেবীর ছোট ভাই, নাম হচ্ছে শাহ জঙ্গলি। তাদের যমজ ভাই বোন, বনদেবী বড়, শাহ জঙ্গলি ছোট।
আর বনবিবির ডান দিকে দেখুন এক ছোট্ট শিশু বসে আছে হাত জোর করে ধরে। ইনি হলেন কি জানেন, গ্রামের এক বিধবার একটি মাত্র সন্তান, রাখাল বালক 8 বছর বয়স, নাম হচ্ছে দুঃখী। আর বনবিবির বাম দিকে দেখুন বাঘের মূর্তি দেখতে পাচ্ছেন, ইনি কে হলেন জানেন, ইনি হচ্ছেন সুন্দরবন যে জঙ্গল, এই জঙ্গলকে বলা হয় 18 ভাটির জঙ্গল। এই 18 ভাটির জঙ্গলের যে রাজা ছিলেন উনি হলেন দণ্ডবক্ষ মণিপুত্র দক্ষিণ ব্রাহ্মণ কিন্তু। আর দক্ষিণ হলে একজন নরখাদক রাজা ছিলেন, অত্যাচারী সাগর রাজা ছিলেন। উনি যখন তখন নিজে, ওনারটা পাওয়া ছিল কেমন যে উনি যখন তখন নিজের রূপটা উনি পরিবর্তন করতে পারতেন। এবং নিজের রূপটা পরিবর্তন করে কী রূপ ধারণ করতেন, বাঘের রূপ ধারণ করতেন। আর এই বাঘের রূপ ধরে উনি কী করতেন, প্রজাদের উপর সে অত্যাচার শুরু করতেন। এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই মা বনবিবি আবির্ভাব। এখানে আরও কয়েকটা মূর্তি নেই, একটা ছিল দক্ষিণ ভাইয়ের বন্ধু নাম হচ্ছে গাজী সাহেব, এই এখানে পুজো হবে। হ্যাঁ কারাইনি, আর যদি লোহার বডি মেনটেন করা হয়নি আস্তে আস্তে মহিষা করে নষ্ট হবে। আর প্রায় 18-19 বছর এখানে সহজ ছিল। উপরটা ধরুন, উপরটা ধরুন এইটা সুন্দরী গাছ, হ্যাঁ বনে এই গাছটা দেখতে এসছে। গর্জন গাছ, কিন্তু পাশেটা আমরা গরান গাছ, এটা কিন্তু গরান গাছ, কিন্তু এটা গরান গাছ বলছি। আবার এটা কি গাছ বলতে একই রকম দেখতে মনে হচ্ছে না, এটা বলছে কাঁকড়া বকুল। আমরা কাঁকড়া গাছ বলেছিলাম না, এটা কাঁকড়া বকুল বলছে, ফুলটা হবে আমাদের বকুল ফুলের মতন, তাই বলছে বকুল কাঁকড়া। সুন্দরবন আমরা কি নিয়ে যাবেন কেউ, আমি আমরা ওখানে বেড়াতে যাই, আমি ওখান থেকে সব কিছু নিয়ে আসবো না, আমি জ্ঞান ওটা নিয়ে যাওয়া যায় না, ওরা আপনি জেনে যাচ্ছেন। অর্থাৎ এখানকার যে দোকানে আছে প্রচুর মালপত্র আছে না, কিন্তু এখানকার তো এখানে লোকাল প্রোডাক্ট একটাও নয়, সবটা বাইরে নিয়ে আসছেন। এখানকার একমাত্র প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট আছে কি জানেন, সুন্দরবনের ফেমাস হচ্ছে মধু। মধু কিন্তু সুন্দরবনের ফেমাস পশ্চিমবঙ্গে। তার মধ্যে এই খলসি গাছ, তার মধ্যে খলসি গাছের মধু হচ্ছে সবচেয়ে সুস্বাদু টেস্টি মধু, ফেমাস মধু। কিন্তু দোকানে যত মধু আছে দেখেছেন, কিন্তু কেউ কিন্তু খলসি ফুলের মধু নয়, অরিজিনাল মধু নয়, জঙ্গল শাক মধ্যে প্রায় সব বাক্সের মধু। এলে মধু কোথায় পাবেন, এলে মধু পেতে গেলে আপনাদের যে ট্রাভেলসের মাধ্যমে এসছেন, ওই ট্রাভেলসের ছেলেদের কাছে কথা বলবেন, তবে ওরা কিন্তু আগে তো না বলে ওরা এনে দিতে পারবে না, বলবেন, বললে ওরা মধু এনে দেবে। অর্থাৎ এটাও কিন্তু সেই পাম ফ্যামিলির উপর পড়ছে, এর নাম কেন গোল পাতা হলো, পাতার গোল। এটা কোনো গুড়ি হয় না, গুড়ি দিলে হয় সেটা মাটির নিচে হয়, বুঝলেন। এই গাছে এই যে ফল, একটা ফল অনেকগুলো ফল, যার সেগুলো ওটা কাঁটালে কয়ের মতন দেখতে, কিন্তু ফলটা সম্পূর্ণ রাউন্ড ফিগার, এর নাম হয়েছে গোল পাতা। কিন্তু আবার এই যে ফুলটা সেম তাল খেয়েছে, তালের শ্বাস, এই ফলটাও ঠিক সেম তালের মতো। আবার এখানে যখন ফুলটা হয় তখন সিঁড়িতে কাটে, এ ঠিক তালের গাছের মতো রস বেরোবে, ওই রসের দাম আবার কিন্তু পাঠালে হবে, তাল গাছের মতন, কিন্তু এখন মুড়ি হবে না। আবার এই একটা গাছ লেখা আছে না, হরগোদা, মাছ ধরতে যায়, এবার ক্যাটফিশ, শঙ্কর মাছ নাম শুনেছেন, কান মাগুর মাছ শুনেছেন, কাঁটা শিং মাগুর বলে না, কাঁটা মাছ কি যন্ত্রণা হয়, শুনেছেন যে এই গাছের রুট তুলে যদি সেই ক্ষতস্থানে দেওয়া যায় রসটা, সেই ব্যক্তি সেই যন্ত্রণা থেকে সে মুক্তি লাভ করে। এই গাছটা, এই গুড়টা আর ওই গাছটা সুন্দর একটা জায়গা এখানে মাঝখানে। বলে বাবালে কত কিছু জেনে গেছে লে। হ্যাঁ আসো চলো, এটা আরে উঠতে হবে, উপর থেকে কি দেখার আছে। নোয়াজল পান করে তাহলে লাইফ টাইম সেটা কমে যায়। এই লাইফটাকে হাতে রাখার জন্য, তাদের হাতে পরিবর্তন করার জন্য ডিপার্টমেন্ট কী করে প্রতিদিন ওয়াশটাওয়ারের সামনে একটা করে পয়েন্ট করে দিয়ে যায়। যদি কোনো রকম বন্য হয় জলের সন্ধান পেয়ে থাকে, ওই বন্য হয় যেভাবে জল খেতে চাইবে না, এটা দেখতেই পাবেন না, ক্রস না করে দেখতে পাবেন। এইটা হচ্ছে ওয়াশটাওয়ারের কন্ডিশন, টাওয়ার থাকবে, পুকুর থাকবে এবং জঙ্গল কেটে একদম প্রত্যেক স্পটে একটা কন্ডিশন। এখানে একটা বিড়ালের সন্ধান পাওয়া গেছে,
ওই দেখো, ও কি শিকার করতে এসছে নাকি বুঝতে পারছি না। এরকম ফাঁকা এত জঙ্গলের মধ্যে বিড়াল কি করে আসলো? খায় কি? হ্যাঁ, ইঁদুর আসছে, তা ধরতে পারে। চলো 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 চলো, সবাই চলে গেছে, চলো চলো চলো, সবাই চলে গেছে, সবাই চলে গেছে, সবাই চলে গেছে। জামা পরা ছেলেটা টাইগারকে থাপ্পড় মারলে এ বাবা, কিন্তু এটা নকল টাইগার। ও আচ্ছা আচ্ছা। বললো না এ বাবা, একটা খাবার টাবার কিছু আনলে। বাদর, বান্দর। তো আমাদের একটা, আমাদের বোটটা তাও কম কম নয়। পার্ক দেখতে গেলে আমি 3,000 টাকা আসলে টাকা মনে করি না, নাম ছিল করলাম হাত করছি না। পার্ক দেখতে গেলে আমরা 5 জন আসতে হবে, 5 দিন 6 দিনের প্রোগ্রাম, 1-1.5 লাখ টাকা বাজেট এই মধ্যেই ঘুরবো। তো টিফিন টাইম, চানা মশলা, ডিম সিদ্ধ আর পুরি আজকে ব্রেকফাস্টে। তো একটা সরু মানে নদী, সেটা দিয়ে এখন যাচ্ছে, আর দুপাশ দিয়ে খোলা জঙ্গল। তো চেষ্টায় আছে ড্রাইভার এবং আমাদের যে গাইড আছে আমাদেরকে কিছু না কিছু দেখানোর জন্য। তো জানি না আমাদের ভাগ্যে আছে কিনা কিছু দেখার। বাঁশের কলালির মতো দেখা যাচ্ছে। তার সত্ত্বেও কিন্তু ফিশারম্যান, ফিশিং লাইসেন্স হোল্ডার, মাঝে তার ইনলিগেল ভাবে যেটা আসে, এবার ফায়ার ডিপার্টমেন্টের ডিউটি বোর্ড পেট্রোলের মধ্যে তাকে দেখে ফাইন করবে। আর এই ধর খালির মধ্যে যখন দল ঢুকছে না, এই জায়গাতে ওরা নৌকা ঘুরে যাবে, কাঁকড়া ধরতে বা মাছ ধরতে। আর ওদের লোক মাছের দিকে বা কাঁকড়ার দিকে। তো জঙ্গলটাই কাছ থেকে দেখতে বেশ ভালোই লাগে। সামনের দিকে আগাচ্ছে আস্তে আস্তে করে, আর জঙ্গল আমরা ফলো করতে করতে যাচ্ছি, যদি কোনো পশু পাখি দেখতে পাই। ধুন্দুল গাছ, ধুন্দুল, ওই যে ধুন্দুল হয়ে রয়েছে গাছে, গোল গোল ফল, বলের মতন হয়ে রয়েছে। ওটা নাকি এক একটা ফল 1 বছর করে থাকে গাছে, তারপরে ফেটে পড়ে যায় নিচে। আর তাছাড়া এখানে নাকি কেওড়া গাছ আছে, কেওড়া গাছ দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। সব থেকে লম্বা লম্বা গাছগুলো হচ্ছে কি কেওড়া গাছ। মাছ ধরার জন্য অনেক দুষ্টুমি করবো না, বসো এক জায়গায় বসো। তো যারা এই যে সুন্দরবনে মাছ ধরতে আসে, তারা এই সব জায়গায় মাছ টাছ ধরে বেড়ায়। দেখো, একজনের দেখা পেয়েছি, ওই যে মাছ ধরে বেড়াচ্ছে। তো এনারাই বাঘের সাথে লড়াই করে, মাঝে মধ্যে আমরা খবর পাই নিউজ পেপারে। তো খুব লাইফ রিস্ক এনাদের জীবনে অনেক। তো এই হচ্ছে কেওড়া গাছ, এটা হচ্ছে কেওড়া গাছ। তো আমাদের গাইড যে আছেন উনি বললেন যে কলকাতায় যে কেওড়াতলা শ্মশান আছে, তো ওটা নাকি কেওড়া গাছের তলায় হয়েছিল, তো সেই জন্য ওটা ওই কেওড়াতলা শ্মশান বলে ওটাকে। নিমতলা ঘাট একটা শ্মশান আছে, তো সেটা হচ্ছে গিয়ে নিমতলার তলায় আর কি শ্মশানটা হয়েছিল, তো সেই জন্য নিমতলা ঘাট ওর শ্মশানটার নাম। তো লঞ্চের এই হচ্ছে ইঞ্জিন, জেনারেটার, আর এই জেনারেটার ঘরের ভেতরে হচ্ছে গিয়ে কিচেন, এখানে সব রান্নাবান্না হয় আর আমাদেরকে খাবার প্রোভাইড করে এখান থেকে। আমরা কিষানু এখানে বসে এই খেলাধুলো করছে, উপরে যেতে চাইছে না, তো সেই কারণে আমিও একটু এখানে রয়েছি, কারণ ওই বাইরে দিয়ে উপরে নিচে করলে না ওখানটায় গার্ড নেই, তো মানে বাচ্চারা পড়ে যাওয়ার চান্স আছে। তো সেই কারণে ওকে এদিক ওদিক বেশি করতে দেওয়া যাবে না, নিচে থাকলে নিচে, উপরে থাকলে উপরে। পুরো ফাঁকা, সব উপরে বসে বসে মজা করছে, আর আমি নিচে বসে আছি এই বাচ্চাটার জন্য। এরা এখানটায় খুব মজা করে। একটা গাছ দেখলাম, গাছের শেকড়গুলো দেখো কেমন, গাছটার শিকড়গুলো এরকম করে রয়েছে। তো বড়, এখান থেকে দেখা যাচ্ছে নদীটা। না না, আসবে না কিন্তু।
কুমিরের বাচ্চা নাকি কোথায় দেখতেই তো পেলাম না। ওই কর্নারটা কুমিরের বাচ্চা। আলুর পকোড়া, আলুর পকোড়া খাও, আলুর পকোড়া। আলুর পকোড়া বাবা, এদিকে ঘুরে বসে খাও, এখানে রেখে খাও, এখানে রেখে খাও। আলুর পকোড়া তোমার টেস্টি হয়েছে। আচ্ছা ঠিক আছে, না না সব একসাথে খেলছে, আবার চিমটি দিল, এই দিল, একটু চলছে। তো আমরা চলে এসেছি দোবাকিতে। তো দোবাকিতে এবার আমরা নামবো আর জঙ্গলের ওপর দিয়ে আমরা ঘুরবো আর দেখবো জঙ্গল। ওই যে বাঘকে বন্দি করে না, মানুষও তো বন্দি করে দেখছি এখানে, মানুষ বন্দি, মানুষদেরকে জাল দিয়ে আটকে তারপর ঘোরাচ্ছে। বা এইটাই তো ভালো লাগছে, এই জঙ্গল দেখতে পারবো এবার, জঙ্গলের ভেতরে কি কি আছে, ফাঁকা ফাঁকা গাছ ফাঁকা ফাঁকা, গাছ ফাঁকা ফাঁকা। তো বেশ অনেকটা দূর পর্যন্ত যাওয়া যাবে মনে হচ্ছে। আর জঙ্গলের ভেতরটা একটু দেখতে পারলাম সারাক্ষণ। হাফ কিলোমিটার? ও বাবা, ওর বসার জায়গাও আছে, রেস্ট করার জায়গা। রাস্তা তো একদম লম্বা সরু রাস্তা। কিষাণু মিত্র কোথায় গেল আবার? পেছনে পড়ে গেছে কিষাণু মিত্র। কিন্তু ব্যাপার হচ্ছে, উনি বললো যে ফাঁকা জায়গা নেই, শিকার করার জায়গা নেই, বললো যে পাহাড় ভেতরে, জঙ্গলের ভেতরে এত বড় জায়গা থাকতে জায়গা শিকার করার জায়গা নেই বলছে। প্রাণী নেই তো তাহলে কি খাবে? তো পুকুরগুলো হচ্ছে মিষ্টি জলের পুকুর, ওখানে এই নদীর জল ঢোকে না, তো পশু পাখিদের খাওয়ার জন্য বানিয়েছে এগুলো। গাইড আছে, উনি বলেছে। এখানে একটা ঘর দেখছি, ওটার মধ্যে আবার কি করে থাকে নাকি কেউ, কত মানুষজন এখানে এসছে। রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আসলাম। সবাই দাঁড়াই, কোনায় দাঁড়া। এখানে মনে হয় কোনো ফরেস্ট অফিসাররা কেউ থাকে হয়তো, একটা ফার্ম হাউস টাইপের বানানো আছে। তো একটা পুকুর আছে, পুকুরের উপাশে একটা ঘর রয়েছে, বেশ সুন্দর একটা বাড়ি, সাজানো বাড়ি টাইপের। হ্যাঁ, আমার সব ওগুলা মানুষদের পছন্দ হয় না। আমাদের লঞ্চ এক ঘাটে আমাদের ছাড়লো, আমরা ঘুরে ঘুরে আসলাম, আর এক ঘাট থেকে এখন সব লঞ্চগুলো যে নামিয়ে দিয়ে ওই দূরে দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, একজন করে আসছে আর নিয়ে চলে যাচ্ছে। তো চলে এসেছি এবার বোটে, আর বোটটা হচ্ছে গিয়ে আমাদের জোড়া বোট হয়ে গেছে, চাপ বোট, চাপ নৌকা দুটো একসাথে জোড়া দিয়ে দিয়েছে। আসলে এই যে আরেকটা বোট জোড়া দিয়েছে না, এই বোটটার মানে ডিরেকশন ভুলে গেছে, মানে কি বলবো, এখন আর এটা ঘুরছে না, ইঞ্জিন ঠিক আছে কিন্তু ঘুরছে না, তো প্রবলেম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে আর কি বোটটা। তো ওখানে প্যাসেঞ্জারও আছে অনেক, তো ওটাকে আমরা টেনে নিয়ে যাচ্ছি আমাদের বোটে লাগিয়ে। আমাদের সব ঘোরাঘুরি কমপ্লিট, এবার আমরা যাবো হোটেল, সিধা হোটেল। তো যাই হোক, বোটটাকে টেনে নিয়ে যেতে হবে আমাদেরকে, তো একটু দেরি হয়ে যাবে মনে হচ্ছে, যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম দেরি হয়ে যাবে। নদীর এখন জোয়ার চলছে, আর বিশাল বড় নদী হয়ে গেছে এখন,
দেখো এর কোনো কুল কিনারাতে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন সমুদ্রে এসে পড়েছে। আর ভীষণ হাওয়া ছাড়ছে, যার জন্য টলছে। দুটো এক জায়গায় রয়েছে, তাতে আমাদের হেল্পও হচ্ছে। তো আমাদের লাঞ্চের ব্যবস্থা হচ্ছে এখন। আমরা সব চেয়ার টেবিলে বসে পড়েছি, এক এক করে সব লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। মা পরে মামিদের সাথে খাওয়া বলছে, বাবু আমি আর কিষানু বসলাম। তো ভাত দিচ্ছে আমাদের। আজকে 1:30 বেজে গেছে আজকে খেতে খেতে। মুসুরির ডাল, ঝুরি আলু ভাজা আর হচ্ছে গিয়ে লাউ চিংড়ি আজকের মেনু। আর এর মধ্যে 2 রকমের মাছও আছে। কিষানু কত বড় একটা পাবদা মাছ দিয়েছে কিষানুকে, এই দেখো। নাও 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 নাও, পাবদা মাছ দিয়ে। পাবদা মাছ তো কিষানু ভালো খায়, তাই না বলো? নাও। আর দেখছো ভেটকি মাছ। হ্যাঁ, ভাত নাই তো, ভাত দিক একটু। তো দিনের বেলায় তো ঘোরা হলো, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর যেতে যেতে কি দেখলাম, কি খেলাম, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে নেক্সট ভিডিওতে, কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা। আর আজকে দারুণ কিছু প্ল্যান রয়েছে, রাত্রেবেলায় আমাদের একটা পার্টি রয়েছে, তো অবশ্যই দেখতে থেকো। ব্লগটা আসছে নেক্সট